আসসালামু আলাইকুম। এখন তৈরি করব সুস্বাদু একটি তালের রেসিপি। এই তালটা খেতে অসাধারণ হয়, একটু তিতা লাগবে না। খেতে যেমন মজা, মুড়ি দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে, ভাত দিয়ে, অনেকে অনেক রকম করে খায়। পিঠা তো খাওয়াই যায়, পিঠাটা তো আলাদা রেসিপি। আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে স্বাদটা অনেক ভালো হবে। আসুন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেই। এই মজাদার তালের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি, এটা আগে থেকে বলক দেওয়া দুধ। এখন দিয়ে দিব তাল। আমি তালগুলো এইভাবে গোলায়া বাটিতে করে ফ্রিজে রেখে দিই। সারা বছর এইভাবে খাওয়া যায়, কোনো নষ্ট হয় না। ডিপে রেখে দিই। এইভাবে আমি রেখে দিয়েছিলাম। এখন এই দুধের ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে। প্রথমে হাফ কাপ দিলাম, তারপরে হাফ কাপ দিয়ে দিলাম। একটু বেশি হবে 1 কাপের, যেহেতু ভরা ভরা দিয়েছি। এখন এগুলোকে মিক্স করে নিব, দুধের সাথে তালের মিশ্রণটা মিক্স করে নিব। তালের মিশ্রণটা আমি মিক্স করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু সাদাটা হয়ে গেছে একটু একটু। এখন জাল করে নিব, চিনি দিয়ে দেব। চিনিটা যার যা স্বাদ মতো দিবেন, মিষ্টি যে যেমন খেতে চান সেই হিসাব করে দিবেন। আমি আমার মতো পছন্দ করে দিব, আমি কিলো কতটুকু খাই। আপনারা যার যার সবাই একরকম মিষ্টি খায় না, সেভাবে করে দিবেন। নারকেল কোড়া দিয়ে দিব 1 কাপ। এভাবে তালটা রান্না করলে নারকেল একটু বেশি দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। এই তালটা মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, অনেকে ভাত দিয়ে খায়। আমার মা খুব পছন্দ করে এইভাবে তালটা রান্না করে। মা সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে তালটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এখন 5 মিনিট এভাবে জাল করব, তালটা একটু ঘন করে নিব। তালগুলো জাল দেওয়ার জন্য এভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন কিভাবে ছেটে, নাড়াটাও বন্ধ করা যাবে না, কিন্তু এইভাবে দিলে মুখে এসে লাগবে না, শরীরে লাগবে না, সেদিকে খেয়াল রাখবেন। 1 চিমটি লবণ দিয়ে দিতে পারেন, যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবে। অনেকে পছন্দ করে না মিষ্টি জিনিসে লবণ দিতে, যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। 10 থেকে 15 মিনিট জাল করার পরে দেখতে পাচ্ছেন তালগুলো কিন্তু শুকিয়ে গেছে, এর ভিতরে কোনো পানি নেই। এটা এইভাবে খেতেই মজা লাগে মুড়ির সাথে। অনেকে রুটি দিয়ে পছন্দ করে, আমার মা যেমন মুড়ি রুটি সেগুলো দিয়ে খায়। এভাবে রান্না করে হয়ে গেছে, নামিয়ে নিব চুলার থেকে। চুলার থেকে নামায় নিছি, ঠান্ডা করে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এই তালটা খেতে কিন্তু অনেক মজা, তিতা লাগবে না। আমি যেভাবে প্রসেস করে নিয়েছি, একটুও তিতা লাগবে না তালের। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তালটা কিন্তু মুড়ি দিয়ে খাওয়া যায়, মুড়ি দিয়ে খাবেন, রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, যে যেমন পছন্দ করেন। তো মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।